আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বাড়ির কাছে চাল কুমড়া। তো এটাকে এখন কেটে কুটে মোরব্বা বানাবো। আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এবার বিচি ফেলে খোসা রেখে চাল কুমড়াটাকে ভালোভাবে ভুরে নিচ্ছি। আমি সবসময় খোসাটা ফেলেই দিই, আজকে খোসা রেখে করেছি যাতে করে ধরতে সুবিধা হয় আর ফুটতেও সুবিধা হয়। সব শেষে খোসা ফেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। এবার সেই পানির মধ্যে বেশ কতগুলো এলাচি দিয়েছি। এবার এর মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এলাচি দেওয়ার কারণে চাল কুমড়োর কাঁচা গন্ধটা কিন্তু একদমই দূর হয়ে যাবে। চাল কুমড়োগুলোকে সেদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর আন্দাজ মতো চিনি নিয়ে তাতে কয়েকটা এলাচি আর এক টুকরো দারচিনি দিয়ে পানি ঝরিয়ে নেওয়া চাল কুমড়াটা দিয়ে দিতে হবে। আর জাল করে করে চাল কুমড়াটাকে ট্রান্সপারেন্ট করে নিতে হবে। মানে যখন চাল কুমড়াটা এরকম হয়ে আসবে তখন চুলা আঁচটা বন্ধ করে চাল কুমড়াগুলোকে বেড়ে নিতে হবে। এবার দুধ ফুটিয়ে নেওয়ার পালা। তো আমি এইটুকু চাল কুমড়ার জন্য মোট 3 লিটার দুধ নিয়েছি। এরপর দুধটাকে নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ঘন করে নিতে হবে, মানে জাল করে করে ঘন করে নিতে হবে। তা আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। তবে অনেকেই আছেন দুধে জাল না দিয়ে শুধুমাত্র চিনিতে জাল দেওয়া মোরব্বা খেতেই বেশি পছন্দ করেন। যে পরিমাণ দেখালাম এই পরিমাণ মোরব্বার জন্য আমি 3 লিটার দুধ ফুটিয়ে নিয়েছি। তারপর চুলার আঁচ একদম কমিয়ে বেশ কয়েকবার শর্ট তুলে নিয়েছি, এটা পরে ব্যবহার করবো। এরপর বেশ কয়েকটা এলাচি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিজের পছন্দ মতো ঘন করে নিয়ে দিয়েছি সামান্য চিনি। এরপর মোরব্বাটা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে জাল করে নিতে হবে। সব শেষে শর্ট দিয়ে আর 2 মিনিট চুলায় রেখে নামিয়ে নিতে হবে। তো মোরব্বাটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতেই মজা। তারপর একটা দেখাচ্ছি কীরকম হলো। এই হলো আমার বাড়ির কাছের চাল কুমড়ার মোরব্বা। নিজের বাড়ির কাছে সামান্য জিনিসেও অনেক বেশি আনন্দ পাওয়া যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।